আজকের ভিডিওতে আমরা দেখব জিরোডল নাম দিয়ে আসা যে ওষুধগুলো আছে, যেমন কি জিরোডল পি, জিরোডল এসপি, জিরোডল টিএইচ, জিরোডল টিসি, জিরোডল ইস্পাস, জিরোডল সিআর বা জিরোডল এমআর, সমস্ত ধরনের ওষুধ যেগুলো জিরোডল নাম দিয়ে আসে তাদের মধ্যে কম্পোজিশন কী আছে এবং সেই ওষুধগুলো কোনটা কোন জায়গায় ভালো রেজাল্ট দেয় বা কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা, এবং তাছাড়া এদের অল্টারনেটিভ বাজারে কি আছে, মানে এটা যদি না পাওয়া যায়, জিরোডল পি যদি না পাওয়া যায় বাজারে, তাহলে তার পরিবর্তে কোনটা মেডিসিন নেব। তো সমস্ত কোনো কিছু আলোচনা করবো, তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা জানবো যে জিরোডল ওষুধটা যে আছে, যে জিরোডল নামে আসে, শুধু প্লেন জিরোডল, এটা ইপকা কোম্পানি বানায়। ঠিক আছে, এই জিরোডল যে নামটা দেওয়া হয় এর মধ্যে যে সল্টটা থাকে সেটা হচ্ছে অ্যাসিক্লোফেনেক, মানে অ্যাসিক্লোফেনেক 100 mg থাকে। এই অ্যাসিক্লোফেনেকটাকেই কি জিরোডল নামে ব্র্যান্ড নেমে ইপকা কোম্পানি চালায়। তার মানে জিরোডল যদি কোথাও লেখা থাকে তার মানে হচ্ছে সেখানে অ্যাসিক্লোফেনেক থাকবেই থাকবে। ঠিক আছে, এবং এই অ্যাসিক্লোফেনেকটা হচ্ছে একটা এনএসআইডি ক্লাসের ড্রাগ। ঠিক আছে, এনএসআইডি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ঠিক আছে, যেটা কাজ করে কি ব্যথা এবং ইনফ্লামেশন কমাতে কাজে আসে। তার মানে এগুলো যতগুলো মেডিসিন দেখবো সমস্তগুলো কি কোনো না কোনো ব্যথাতে ভালো রেজাল্ট দেবে, মানে ব্যথা ভালো করবেই। ঠিক আছে, পেন রিলিভার হিসাবে কাজ করে, তো সেই জন্য কি জিরোডলটাও কি পেন রিলিভার হিসেবে কাজ করে। আর এর অল্টারনেটিভ হিসাবে বাজারে যেটা পাওয়া যায়, যদি জিরোডল নামে যদি না পাওয়া যায় তাহলে হাইফেনিক নামে পেয়ে যাবে বা অ্যাসিনেক নামে পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, বা চাইলে আপনারা জেনেরিকেও যেতে পারেন। এরপরে আমরা দেখবো যে জিরোডল পি। তো জিরোডল মানে আমি বলে দিলাম যে জিরোডল মানে হচ্ছে অ্যাসিক্লোফেনেককে ইন্ডিকেট করে কোম্পানি, আর পি মানে হচ্ছে এখানে প্যারাসিটামলকে অ্যাড করেছে, মানে অ্যাসিক্লোফেনেক 100 mg এবং প্যারাসিটামল 325 mg। মানে জিরোডল পিতে কী আছে, অ্যাসিক্লোফেনেক 100 mg প্লাস প্যারাসিটামল 325 mg কম্পোজিশনে পাওয়া যায়। ঠিক আছে, এটাও কি পেন রিলিভার হিসাবে কাজ করে। পেন রিলিভার মানে হচ্ছে কি যে কোনো ধরনের ব্যথা, দাঁত ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, চোট লাগা ব্যথা হতে পারে, যে কোনো ধরনের ব্যথা এবং ইনফ্লামেশনকে ভালো করে। এর অল্টারনেটিভ জিরোডল পির অল্টারনেটিভ হিসাবে বাজারে পাওয়া যায় হাইফেনেক পি বা অ্যাসিনেক পি। এছাড়াও যে কোনো কোম্পানির পাওয়া যায়, শুধু দেখে নেবেন অ্যাসিক্লোফেনেক 100 mg বা প্যারাসিটামল 325 mg আছে কিনা। এরপর হচ্ছে কি জিরোডল এসপি। তো আমি যেরকম বললাম যে জিরোডল মানে হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক থাকবে, এস কথার অর্থ হচ্ছে এখানে কি সেরাসিও পেপটিডেস। ঠিক আছে, আর পি মানে হচ্ছে প্যারাসিটামল। আমরা যে দেখলাম যে জিরোডল কথাটা ইপকা কোম্পানি কি অ্যাসিক্লোফেনেককে ইন্ডিকেট করে, আর পি মানে হচ্ছে আমরা প্যারাসিটামলকে জিরোডল পিতে দেখলাম, এবং এস মানে হচ্ছে কি সেরাসিও পেপটিডেস। এখানে যে সেরাসিও পেপটিডেস হচ্ছে কি একটা ইনফ্লামেটরি ড্রাগ। ঠিক আছে, মানে ইনফ্লামেশনকে কমাবে, কোথাও যদি চোট লেগে ফুলে যায় সে ফুলাটাকে কমাবে। তো এটাও ব্যবহার করা যায় কি পেন এবং ইনফ্লামেশনের ক্ষেত্রে। ঠিক আছে, যেখানে কি যেমন কোনো কাটা ঘায়ের ব্যথার জন্য বা ভেঙে যাওয়া ব্যথার জন্য, যেখানে কি ব্যথার সাথে সাথে ইনফ্লামেশন হয়ে গেছে, মানে কি ফুলে গেছে সেই জায়গাটা, সোয়েলিং হয়ে গেছে, সেক্ষেত্রে জিরোডাল এসপিটা ভালো ব্যবহার করা যায় বা ভালো রেজাল্ট দেয়। এই জিরোডাল এসপির অল্টারনেটিভ হিসাবে বা সাবস্টিটিউট হিসাবে কি সিগনোফ্ল্যাম নামে পাওয়া যায় আর হাইপেনিক এসপি নামে পাওয়া যায়। এরপরে দেখবো আমরা জিরোডল এস। জিরোডল এস মানে কি আমরা জানি যে বললাম যে জিরোডল মানে হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক ইন্ডিকেট করে, মানে অ্যাসিক্লোফেনেক 100 mg, আর এস মানে হচ্ছে কি বললাম সেরাসিও পেপটিডেসকে ইন্ডিকেট করে। তাহলে জিরোডল এস যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক 100 mg আর সেরাসিও পেপটিডেস 15 mg থাকে। এটাও ব্যবহার করা যায় কি পেন এবং ইনফ্লামেশনে, মানে কোনো ধরনের ব্যথার সাথে সাথে ফুলে গেছে জায়গাটা, সে ধরনের ব্যথাতে এটা ব্যবহার করা যায়। আর জিরোডল এস এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় অ্যাসিমল এসপি নামে পাওয়া যায়। এরপর হচ্ছে কি জিরোডল এমআর। তো জিরোডল মানে আমরা জানি যে জিরোডল কথাটা ব্যবহার করা যায় অ্যাসিক্লোফেনেক 100 mg থাকবে, আর এমআর কথাটা ব্যবহার করা হয় এখানে টিজানিডাইন। ঠিক আছে, টিজানিডাইন 2 mg থাকে এতে। ঠিক আছে, এবং এটা ব্যবহার করা যায় কোথায়, এই এমআরটা ব্যবহার করা যায় কি মাসলস স্পাজম, যে মাসলস স্পাজমের জন্য যে ব্যথাটা হয়েছে তার জন্য এটা ব্যবহার করা যায়। ঠিক আছে, বেশি ব্যবহার করা যায় যদি মাসলস স্পাজমের জন্য কারো ব্যথা হয়ে যায় শরীরে। ঠিক আছে, মাসলস স্ট্রেন হয়ে গেছে, মাসলসে টান টান হয়ে গেছে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আর জিরোডল এমআর এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় কি অ্যাজিনেক এসি, সরি এজিন এসি। এরপর হচ্ছে কি জিরোডল সিআর। ঠিক আছে, জিরোডল সিআর মানে হচ্ছে কি এখানে সিআর বোঝায় কন্ট্রোল রিলিজকে। ঠিক আছে, এই জিরোডল সিআরে কি থাকে অ্যাসিক্লোফেনেকের শুধু পরিমাণটা ডবল হয়ে যায়। ওখানে বাকিগুলোতে আমরা দেখছিলাম অ্যাসিক্লোফেনেক 100 mg, বাট এখানে অ্যাসিক্লোফেনেক কি আছে 200 mg। ঠিক আছে, এই জিরোডল সিআর, আর এই সিআর কথাটা ব্যবহার করা যায় কন্ট্রোল রিলিজের ক্ষেত্রে, যে ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় কি পেন রিলিফের ক্ষেত্রে। কিন্তু যদি কারো প্রচুর পরিমাণে পেন থাকে তো সেক্ষেত্রে কি এই সিআরটা রেকমেন্ড করা হয়। ঠিক আছে, যেহেতু অ্যাসিক্লোফেনেকের পরিমাণটা ডবল আছে, সেহেতু কি যদি লং টার্মে আমাকে ব্যথার ওষুধ বা প্রলং দিতে হয় তাহলে সেক্ষেত্রে সিআর ব্যবহার করে। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় কি উইলগো সিআর নামে পাওয়া যায়। এরপরে আমরা দেখব যে জিরোডল TH4 অথবা 8। ঠিক আছে, জিরোডল TH4 অথবা TH8।
তো জিরোডল কথাটার অর্থ মানে হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক, আর টিএইচ কথাটা ব্যবহার করা যায় কি থায়োকলসিকোসাইডকে, ঠিক আছে। আর 4 মানে হচ্ছে কি 4 mg থায়োকলসিকোসাইড থাকবে, যদি 8 লেখা থাকে তাহলে 8 mg থায়োকলসিকোসাইড থাকবে, ঠিক আছে। আর এটাও ব্যবহার করা যায় কি পেন ডিউ টু মাসলস স্পাজম, মাসলস স্পাজমের জন্য যদি পেন হয়ে থাকে বা মাসলস স্পাজমের জন্য কি সোয়েলিং হয়ে থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা যায় জিরোডল TH4, ঠিক আছে। এবং জিরোডল TH4 বা 8-এর অল্টারনেটিভ হিসেবে পাওয়া যায় হাইফেনেক TH বা আইবুজেসিক TH সিপলা কোম্পানির, ঠিক আছে, পাওয়া যায়। এরপরে আমরা দেখব যে জিরোডল TH ম্যাক্স। আমরা আগে জানলাম যে জিরোডল কথাটা ব্যবহার করা হয়েছে কি অ্যাসিক্লোফেনেকের জন্য এবং টিএইচটা কি থায়োকলসিকোসাইডের জন্য। এই ম্যাক্স ম্যাক্স এখানে ইন্ডিকেট করে প্যারাসিটামলকে, ঠিক আছে। মানে জিরোডল TH ম্যাক্সের কম্পোজিশন হচ্ছে কি থায়োকলসিকোসাইড থাকবে 4 mg, অ্যাসিক্লোফেনেক থাকবে 100 mg, আর প্যারাসিটামল থাকবে 325 mg। বাট এখানে 4 আর 8 এটা থায়োকলসিকোসাইডের যে পরিমাণটা আছে, ঠিক আছে, স্ট্রেন্থটা আছে সেটাকেই বলে। যদি 4 থাকে, 4-এ তো লেখা থাকে না ম্যাক্স বলে লেখা থাকে, তার মানে 4, আর যদি 8 লেখা থাকে তার মানে হচ্ছে কি থায়োকলসিকোসাইড 8 আছে। এটাও ব্যবহার করা যায় কি মাস্কুলার পেন, যদি মাংসে ব্যথা হয়ে যায়, মাংসপেশিতে ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে এটা ভালো রেজাল্ট দেয়, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় অ্যাসিনেক এমআর, ঠিক আছে, বাকি নিও রিল্যাক্স এমআর নামে পাওয়া যায় মেয়ার কোম্পানির। এরপরে আমরা দেখব যে জিরোডল টিসি। জিরোডল টিসিটা কি? জিরোডল কথার অর্থ হচ্ছে কি আমরা জানি অ্যাসিক্লোফেনেক, আর টিসিটা হচ্ছে কি এখানে প্যারাসিটামলকে ইন্ডিকেট করে, প্লাস ট্রিপসিন আর কাইমোট্রিপসিন নামে যে পাওয়া যায়, ঠিক আছে। তার মানে এইখানে যে কম্পোজিশন থাকে জিরোডল টিসিতে, সেখানে থাকে কি অ্যাসিক্লোফেনেক 100 mg, প্যারাসিটামল থাকে কি 325 mg, আর ট্রিপসিন কাইমোট্রিপসিন থাকে কি তোমার 1.5 লাখ ইউনিট, ঠিক আছে। আর এটাও ব্যবহার করা যায় কি পেন রিলিফের ক্ষেত্রে। এতে তবে ভালো যে এই ট্রিপসিন কাইমোট্রিপসিন যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইনফ্লামেশনকে কমায়, ঠিক আছে। ইনফ্লামেশনের সাথে পেন হয়ে গেছে, সেক্ষেত্রে এটা ভালো রেজাল্ট দেখায়। আর এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় কি চাইমোনেক নামে পাওয়া যায়, বাকি জাইনোর এপি নামে পাওয়া যায়। এরপরে আমরা দেখবো যেটা আছে জিরোডল নামে, সেটা হচ্ছে জিরোডল স্পাস। জিরোডল কথার অর্থ কি বললাম আমরা, জিরোডল মানে হচ্ছে অ্যাসিক্লোফেনেক থাকবেই, তো অ্যাসিক্লোফেনেকের সাথে স্পাস যেখানে ইন্ডিকেট করা হয় সেটা হচ্ছে কি ড্রোট্রাভেরিন। তাহলে এটা ব্যবহার করা যায় যে জিরোডল স্পাসে থাকে কি ড্রোট্রাভেরিন 80 mg আর অ্যাসিক্লোফেনেক 100 mg। এটা ব্যবহার করা যায় অ্যাবডোমিনাল পেন। অ্যাবডোমিনাল পেন মানে হচ্ছে কি পেটে ব্যথা, যদি কারো কিডনি স্টোন হয়ে থাকে তাহলে সব থেকে ভালো রেজাল্ট দেয়। এছাড়াও পেটে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, ঠিক আছে, কারো লিভার বড় হয়ে যায়, যদি পেটে কোনো ধরনের ব্যথা থাকে তাহলে তার জন্য জিরোডল স্পাস ভালো রেজাল্ট দেখায়। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় হাইফেনিক স্পাস এবং কি অ্যাসিলো স্পাস। এরপরে আমরা দেখবো যে জিরোডল পিজি। জিরোডল পিজিটা কি? জিরোডল কথার অর্থ হচ্ছে কি বললাম আমরা অ্যাসিক্লোফেনেক থাকে, কিন্তু জিরোডল পিজিতে কি থাকে 200 mg-তে অ্যাসিক্লোফেনেক থাকে, আর পিজিতে কি হচ্ছে যে প্রিগাবালিন থাকে 75 mg, ঠিক আছে। 200 mg অ্যাসিক্লোফেনেক থাকে এবং 75 mg প্রিগাবালিন থাকে। এই প্রিগাবালিনটা কি একসময় 150 mg হয়ে যায়, ঠিক আছে, তখন এটা প্লাস বা কোনো কিছু হয়, ঠিক আছে, ওটা দেখলাম। এটা ব্যবহার করা যায় কোথায়? এটা ইউজ করা হয় নিউরোপ্যাথিক পেনে, যদি কারণ নিউরোপ্যাথিক পেন থাকে, ঠিক আছে, মানে নার্ভের সমস্যার জন্য ব্যথা হয়ে থাকে প্রচুর পরিমাণে, তখন এই জিরোডল পিজিটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এর অল্টারনেটিভটা আমি খুঁজে পাইনি, যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আপনি আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে জিরোডল পিজির অল্টারনেটিভ বলতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি জিরোডল টিএইচওডি। জিরোডল টিএইচটা তো আমরা জানলাম, জিরোডল টিএইচ মানে হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক থাকবে আর থায়োকলসিকোসাইড থাকবে। তবে ওডি কথার অর্থ হচ্ছে কি দিনে একবার করে খাওয়া যায়, কিন্তু এখানে ওডি এখানে মিন্স করা হয় যে অ্যাসিক্লোফেনেক এমজি 200 mg-তে থাকবে। এর আগেরটাতে দেখলাম যে কি আমরা অ্যাসিক্লোফেনেক 100 mg-তে থাকে, বাট এখানে অ্যাসিক্লোফেনেক 200 mg-তে থাকবে, আর থায়োকলসিকোসাইড থাকবে 8 mg-তে। মানে জিরোডল টিএইচ ওডি 8 যেটা আছে, সেক্ষেত্রে কি অ্যাসিক্লোফেনেক থাকবে 200 mg আর থায়োকলসিকোসাইড থাকবে 8 mg। এটা ব্যবহার করা হয় কি পেন ডিউ টু মাসলস স্পাজম, মানে মাসলস স্পাজমের জন্য যদি পেন হয়ে থাকে বা ইনফ্লামেশন হয়ে গেছে মাসলস স্পাজমের জন্য, তার জন্য প্রচুর ব্যথা করছে, তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায় জিরোডল টিএইচওডি। এবং এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় কি ইনস্টাফ্লেক্স 80 নামে পাওয়া যায় বা থায়োক্স ওডি 8 নামে পাওয়া যায় ওয়ালেস কোম্পানির। এরপরে যেটা আমরা এই মেডিসিন দেখবো সেটা হচ্ছে কি জিরোডল পিটি। তো জিরোডল কথার অর্থ হচ্ছে কি আমরা জানি যে অ্যাসিক্লোফেনেক থাকবে 100 mg-তে, আর পি কথার অর্থ হচ্ছে প্যারাসিটামল, আমরা জিরোডল পিতে দেখলাম 325 mg, আর টি কথার অর্থ হচ্ছে এখানে ট্রামাডল, ঠিক আছে, এখানে ট্রামাডল থাকবে কি 37.5 mg-তে। তো এই জিরোডল পিটি যেটা আছে সেটাতে কি অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল প্লাস ট্রামাডল থাকে, ঠিক আছে। এটা ব্যবহার করা যায় কি সিবিআর পেনের ক্ষেত্রে, ঠিক আছে, যখন প্রচুর কথন ব্যথা হয়, তো এই ট্রামাডলটা হচ্ছে কি নন অপিওয়েড অ্যানালজেসিক, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি যখন সিভিয়ার পেন কারো হয়ে যায়, প্রচুর চোট লেগেছে, সার্জারি হয়েছে, ঠিক আছে, বা ট্রমা অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়েছে, সেক্ষেত্রে এই পিটিটা দেওয়া হয়। বা এরও অল্টারনেটিভ আমি দেখতে পাইনি, যদি কেউ জানা থাকে তবে বলতে পারেন। এরপর হচ্ছে কি জিরোডল জেল নামে একটা মেডিসিন পাওয়া যায়, জিরোডল জেল। মানে এখানে কি জিরোডল জেল মানে হচ্ছে এখানে মেন থাকে জিরোডল কথার অর্থ কি অ্যাসিক্লোফেনেক, তার সাথে কি মেথাইল স্যালিসাইলেট, মেথানল, লিনসেল অয়েল, মানে যেরকম কি ভলিনি জেল, মুভ জেল আছে, বা অমনি জেল, সুমো জেল, যে কম্পোজিশনগুলো থাকে ওখানে কি থাকে ডিক্লোফেনেক, ঠিক আছে, কিন্তু এখানে অ্যাসিক্লোফেনেক থাকে,
ঠিক আছে, এবং ব্যথা যেখানে হয় এটার জন্য এই মলমটা লাগাতে বলে, ঠিক আছে, এই জেলটা লাগাতে বলে। তবে এটা খুব কম চলে, রেয়ারলি দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এর অল্টারনেটিভটাও আমি খুঁজে পাইনি, যদি আপনারা কেউ জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি একটা জিরোডলের ইঞ্জেকশন আসতো, জিরোডল 150 এমসিজির ইঞ্জেকশন, ঠিক আছে, যেখানে অ্যাসিক্লোফেনেক 150 এমজিতে থাকতো। হ্যাঁ, সেটাও এখন চলে না, ঠিক আছে, ডিক্লোফেনেক আসার পর থেকে এটা খুব একটা চলে না, ঠিক আছে। এটাও ব্যবহার করা যায় পেন রিলিফের ক্ষেত্রে, যে কোনো ধরনের ব্যথা, দাঁতে ব্যথা হতে পারে, পেটে ব্যথা বা চোট লাগা ব্যথা, যে কোনো ব্যথাতে এটা ইউজ করা হতো, ঠিক আছে। এর অল্টারনেটিভটাও আমার জানা নেই, যদি কারো জানা থাকে বা আমি খুঁজে পাইনি, যদি কেউ জানা থাকে প্রপার কোম্পানি তো জানাতে পারেন। এই ছিল আপনাদের জিরোডল দিয়ে নাম দিয়ে আসা সমস্ত ধরনের ওষুধ। যদি কারো কোনোটা আমি জিরোডল এর প্রোডাক্ট ছেড়ে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা ছুটে গেছে, বা তার কম্পোজিশনটা কী ছিল। আমার যেগুলো জানা ছিল জিরোডল দিয়ে আমি সমস্তগুলো কভার করার চেষ্টা করেছি, এবং আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, এবং মেডিকেল ফিল্ডের লোকদের জন্য, নার্স, ফার্মাসিস্ট বা আরএমপি ডক্টর, এদের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ খাবেন, ঠিক আছে। যদি আপনার এই পিডিএফগুলো নেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে কি অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করবেন, পিডিএফ নিতে ইচ্ছুক হবে অবশ্যই কি পেড ভার্সনের পিডিএফগুলো, ঠিক আছে। যদি কেউ আমার অনলাইন ক্লাস জয়েন করতে চান, এই জিনিসগুলো আমরা আরও ডিপলি পড়াশোনা করি, ঠিক আছে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে করেন, তাহলে তার জন্য কি আমাদের একটা চার্জেস আছে, পেড ক্লাস যদি কেউ জয়েন করতে চান, বা আপনি যদি কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করবেন না, শুধু হোয়াটসঅ্যাপই করবেন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আর আপনি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।